আলোচিত দেশের 10 জেলা, 8টি বিভাগে 64টি জেলা বিভক্ত বাংলাদেশ। এই জেলাগুলি আবার 495টি উপজেলায় বিভক্ত। এদের মধ্যে বেশ কিছু জেলা রয়েছে যা অন্যদের থেকে বেশি ধনী। ঢাকার পাশাপাশি সে তালিকায় উঠে এসেছে নোয়াখালী, হবিগঞ্জ এবং কুমিল্লার মতো ছোট জেলাগুলোর নাম। আমাদের আজকের আয়োজনে জানাবো দেশের শীর্ষ 10টি ধনী জেলার তালিকা। তালিকায় 10 নম্বরে রয়েছে খুলনা জেলা। বাংলাদেশের চতুর্থ বৃহত্তম এই জেলাকে বলা হয় সাদা স্বর্ণের শহর। ধনী জেলার তালিকায় এর নাম থাকার অন্যতম কারণ কৃষি এবং মৎস্য খাত। এই একই জেলা থেকে প্রতি বছর বিদেশে প্রচুর পরিমাণে চিংড়ি রপ্তানি করা হয়। 9 নম্বরে আছে নারায়ণগঞ্জ জেলা। ঢাকার প্রতিবেশী এই জেলা একসময় বাংলাদেশের শীর্ষ ধনী জেলা ছিল, কিন্তু সময়ের পরিবর্তন জেলাটিকে নিচে নামিয়ে আনে। এখানে রয়েছে বহু শিল্প প্রতিষ্ঠান এবং অর্থকরী ফসল, সোনালী আঁশ পাটের কারখানা, যার কারণে নারায়ণগঞ্জকে প্রাচ্যের ডিঙিও বলা হয়। 8 আছে গাজীপুর জেলা। ধীরে ধীরে উন্নতির শিখরে পৌঁছেছে এই জেলাটি। বলা হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে অন্যতম ভূমিকা রাখে এই জেলা, কেননা এখানে রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের সদর দপ্তর। এখানে রয়েছে 2টি ক্যান্টনমেন্ট এবং বাংলাদেশের একমাত্র হাইটেক পার্ক। নাম্বার 7 রয়েছে মানিকগঞ্জ জেলা। এর শক্তিশালী অর্থনীতি খুব সহজেই একে তালিকার উপরের দিকে নিয়ে আসছে। এই জেলার বেশিরভাগ মানুষ ব্যবসার সাথে জড়িত। এই একই জেলাতে 166টি বড় আকারের হাট বাজার রয়েছে, যা জেলার পাশাপাশি দেশের অর্থনীতিকেও সমৃদ্ধ করছে। নাম্বার 6 আছে হবিগঞ্জ জেলা। সিলেট বিভাগের অন্যতম এই জেলাটির প্রায় পুরোটাই কৃষি নির্ভর। চা, ধান, বাঁশ কিংবা আলু, সব ধরনের কাজেই এই এলাকার মানুষ কঠোর পরিশ্রমের সাথে জড়িত। সাথে রয়েছে শিল্প এবং বাণিজ্যের প্রসার, যা জেলার অর্থনীতিতে পরিবর্তন আনছে। এর 5ম স্থানে রয়েছে কুমিল্লা জেলা। মেঘনা, গোমতী এবং তিতাসের মতো নদীর তীরবর্তী এই জেলার কৃষির উপরে বেশ নির্ভরশীল। তবে সাম্প্রতিক এই জেলার ব্যবসা এবং খনিজের দিক দিয়েও নিজেদের অর্থনীতিকে ঘোরাচ্ছে, যা জেলাটিকে অন্যদের থেকে এগিয়ে নিয়ে যাচ্ছে। নাম্বার 4 আছে বন্দর নগরী চট্টগ্রাম। বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত এই জেলায় রয়েছে দেশের সবচেয়ে বড় সমুদ্র বন্দর। এখান দিয়ে দেশের প্রায় 75% রপ্তানি কাজ সম্পন্ন করা হয়ে থাকে, আর তাই রাজস্ব আয়ের দিক থেকেও চট্টগ্রামের ভূমিকা অনেক বেশি। 3 নম্বরে আছে সিলেট। চা বাগানের জন্য বিখ্যাত এই জেলা অলিয়া আউলিয়াদের কারণে বেশ সমৃদ্ধ, কেননা তাদের জন্য জেলাটি পর্যটকের ভিড়ের কারণ হয়ে থাকে। এই এলাকার সবচেয়ে বড় সুখ্যাতি হচ্ছে এখানকার বেশিরভাগ মানুষই প্রবাসী, যার কারণে দেশের সিংহভাগ রেমিটেন্স এই জেলা থেকে আসে। নোয়াখালী রয়েছে 2য় নম্বরে। বাংলাদেশের সামগ্রিক অর্থনীতিতে নোয়াখালীর অবদান অস্বীকার করার উপায় নেই। এখানকার অর্থনৈতিক আনুমানিক 40% আসে কৃষি থেকে। এছাড়াও এই জেলার সিংহভাগ মানুষ ব্যবসার সাথে জড়িত। নোয়াখালী জেলার অনেকেই ছাত্র থাকা অবস্থায় ব্যবসা শুরু করে দেন, যা আয়ের দিক থেকে ইতিবাচক ভূমিকা রাখছে। শুধু তাই নয়, সিলেটের পাশাপাশি দেশের সবচেয়ে বেশি রেমিটেন্স আসার জেলাগুলোর মাঝে নোয়াখালী অন্যতম। এই জেলা থেকে সবচেয়ে বেশি শ্রমিক বিদেশে থাকে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে। 1 নম্বরে রয়েছে ঢাকা জেলা। রাজধানী ঢাকার গুরুত্ব প্রাচীন থেকেই অনেক বেশি। যখনই কোনো শাসক কিংবা রাজা এসেছেন, এই জেলা সবার আগে দখল করতে চেয়েছেন, আর তাই মুঘল আমল থেকে বাণিজ্যের কেন্দ্রবিন্দু ঢাকা জেলা। দেশের প্রায় সব বড় বড় শিল্প কারখানা, ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান, স্টেটাস কোম্পানি সবই এই এক জেলাতে, আর তাই মুঘল আমল থেকে বাণিজ্যের কেন্দ্রবিন্দু এই ঢাকা জেলা। দেশের প্রায় সকল বড় শিল্প কারখানা, ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান, স্টেটাস কোম্পানি সবই এই এক জেলাতে, যা একে শীর্ষ ধনী জেলা করতে সাহায্য করেছে।